সুপ্রিয় দর্শক, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে VOA 60-তে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সেলিম হোসেন। বিদেশি কোনো অর্থ বা উপহার নেয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধানের ধারা ভঙ্গের অভিযোগ তুলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে একটি নজরদারি প্রতিষ্ঠান। মিস্টার ট্রাম্প ওই মামলাকে যথার্থ নয় বলে উল্লেখ করেছেন। ওই নজরদারি সংস্থা বলেছে, ওই মামলার অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে মিস্টার ট্রাম্পকে তাঁর কর প্রদানের ফাইলটি অবমুক্ত করতে বাধ্য করানো, যা তাঁর নির্বাচনী প্রচারণার সময়ে বারবার জনগণের কাছে উন্মুক্ত করতে বলা হয়েছিল। কিন্তু তাঁর সহযোগীরা বলেছিলেন তা কখনোই হবে না। CIA পরিচালক হিসেবে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক পম্পিওর মনোনয়ন চূড়ান্ত করবার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল গঠনের জন্য সোমবার যুক্তরাষ্ট্রের সেনেটে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। 66-33 ভোটে মনোনয়ন চূড়ান্ত হয়। তথাকথিত বর্ধিত আকারে জিজ্ঞাসাবাদের কৌশল বন্ধের কারণে পম্পিও ওবামা প্রশাসনের সমালোচনা করেন। গত সপ্তাহে তাঁর চূড়ান্ত মনোনয়নের পর তিনি প্রতিশ্রুতি দেন তিনি সকল বন্দীদের প্রতি আচরণে যুক্তরাষ্ট্রের আইন অনুসরণ করবেন। সোমবার রাতে স্টেট অব দ্য স্টেট ভাষণের সময় অসুস্থ হওয়া মিনেসোটা গভর্নর মার্ক ডেটন এখন ভালো আছেন। গভর্নর ডেটনের পুত্র বলেছেন তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। VOA 60-তে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু খবর শুনছিলেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।